থামুন, একটু দাঁড়ান। আমি এখন যা বলছি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি কি সিংহ রাশির মানুষ? তাহলে এই ৩ দিন আপনার জীবনের সবচেয়ে রহস্যময় ৩ দিন। ৯, ১০ আর ১১ মার্চ। এই ৩ দিনে আপনার চারপাশে যা ঘটবে তা আপনি স্বপ্নেও ভাবেননি। হনুমানজি আসছেন আপনার সাহায্যে, মা দুর্গা জাগছেন আপনার ভেতরে, আর মহাদেবের ডমরুর শব্দ শোনা যাচ্ছে আপনার ভাগ্যের দরজায়। আপনি কি প্রস্তুত? তাহলে চলুন খুলে বলি। জয় হনুমান। হনুমানজির সত্যিকারের ভক্ত হলে এক্ষুনি একটি লাইক করুন। এই লাইক আপনার জীবনের সব বাধা পাথর হয়ে যাবে। ৯ মার্চ, অর্থের রহস্য আর হনুমানজির চাবিকাঠি। ৯ মার্চ সকাল ঠিক ৬:৩০ আপনার ঘুম ভাঙবে একটা অদ্ভুত শব্দে। মনে হবে কেউ আপনার কানে কানে কিছু বলছে। ভয় পাবেন না, এটা হনুমানজির বার্তা। উনি বলতে চান আজ আপনার দিন শুরু হয়েছে বিশেষভাবে। সকাল ৮টায় আপনার অফিস বা ব্যবসার জায়গায় যাওয়ার আগে এক কাজ করবেন। বাড়ি থেকে বেরোনোর সময় উত্তর দিকে তাকিয়ে একবার হনুমান চালিসার প্রথম লাইনটা মনে মনে পড়বেন। শ্রী গুরু চরণ সরোজ রজ, নিজ মন মুকুর সুধারি। এই একটি লাইন আপনার সারাটা দিন বদলে দেবে। দুপুর ১২টায় আপনার কাছে এমন একটা প্রস্তাব আসবে যা আপনি প্রত্যাখ্যান করতে পারবেন না। টাকার প্রস্তাব, ব্যবসার প্রস্তাব, চাকরির প্রস্তাব। কিন্তু সাবধান, এই প্রস্তাব নেওয়ার আগে একবার ভাবুন প্রস্তাবটা কোথা থেকে আসছে, কে দিচ্ছে। কারণ ৯ মার্চ গ্রহের অবস্থান এমন যে আপনি লোভে পড়লে বিপদে পড়বেন। আমি একটা লক্ষণ বলছি, যে ব্যক্তি এই প্রস্তাব নিয়ে আসবেন তার ডান হাতে কি কোনো কালো সুতো আছে? যদি থাকে তাহলে প্রস্তাবটা ফেলে দিন, যদি না থাকে তাহলে নিতে পারেন, কিন্তু পুরোপুরি নেওয়ার আগে ২৪ ঘণ্টা অপেক্ষা করুন। বিকেল ৩টে থেকে ৫টার মধ্যে আপনার জীবনে এমন একটা ঘটনা ঘটবে যা আপনাকে অতীতে নিয়ে যাবে। আপনার পুরনো অফিসের কোনো সহকর্মী বা পুরনো ব্যবসায়িক পার্টনার হঠাৎ করে ফোন করবেন। উনি কি বলবেন জানেন? উনি বলবেন, আমার একটা কাজে তোমাকে দরকার। এই কথা শুনে লাফিয়ে উঠবেন না, কারণ উনি আসলে কাজে দরকার নন, উনি আপনার কাছ থেকে কিছু নিতে চান। কি নিতে চান সেটা আমি এখনই বলছি না। সন্ধে ৬টায় বাড়ি ফেরার পথে দেখবেন রাস্তার মোড়ে একটা হনুমান মন্দির। সেখানে আজ ভিড় বেশি। আপনিও একটু থামবেন, মন্দিরে গিয়ে মাথা ঠেকাবেন, কিন্তু প্রসাদ নেওয়ার আগে দেখবেন প্রসাদের রং কি। যদি সাদা হয় তাহলে বুঝবেন আপনার জন্য শুভ, যদি লাল হয় তাহলে বুঝবেন আপনার জন্য চ্যালেঞ্জ, যদি হলুদ হয় তাহলে বুঝবেন আপনার জন্য টাকা আসছে। রাত ৮টায় বাড়িতে বসে খাবার সময় আপনার মনে হবে আজকের খাবারের স্বাদ অন্যরকম। হ্যাঁ, অন্যরকম হবে, কারণ এই খাবারের মধ্যে মিশে আছে মা দুর্গার আশীর্বাদ। আপনার বাড়ির রান্নাঘরে আজ মা দুর্গা এসেছিলেন। বিশ্বাস হচ্ছে না? তাহলে রান্নাঘরে গিয়ে দেখুন আজকের রান্নার চুলোর পাশে কি কোনো লাল টিপ পড়ে আছে। যদি থাকে তাহলে জেনে রাখুন মা এসেছিলেন। রাত ১০টায় ঘুমাতে যাওয়ার আগে আপনার ডান কানে একটা শব্দ শোনা যাবে। মনে হবে কেউ আপনার নাম ধরে ডাকছে। ভয় পাবেন না, এটা হনুমানজি। উনি বলতে চান, বেটা ডারমাত, ম্যা হুঁ। আরেকটা কথা, এই রাতে আপনার স্বপ্নে আসবেন একজন বাঁদর। হ্যাঁ, ঠিক শুনেছেন, একটা বাঁদর আসবে আপনার স্বপ্নে। ওই বাঁদর কি করছে সেটা খেয়াল রাখবেন। যদি লাফায় তাহলে বুঝবেন আপনার কাজ দ্রুত হবে, যদি বসে থাকে তাহলে বুঝবেন একটু ধৈর্য ধরতে হবে, যদি ফল খায় তাহলে বুঝবেন আপনার টাকা আসছে। সকাল ৭:৩০, ঘুম থেকে উঠেই দেখবেন আপনার ফোনে অনেকগুলো মিসড কল, সব একই নম্বর থেকে। এই নম্বরটা চিনতে পারছেন? এটা সেই মানুষের নম্বর যার সাথে আপনার কথা বন্ধ হয়ে গেছে অনেক দিন। উনি কেন ফোন করছেন? কারণ আজ মা দুর্গা ওনাকে পাঠিয়েছেন আপনার কাছে। সকাল ৯টায় আপনার বাড়ির দরজায় কেউ দাঁড়িয়ে। দরজা খুলে দেখবেন একজন ফকির বা সাধু। উনি কিছু চাইবেন না, উনি শুধু আপনার দিকে তাকিয়ে হাসবেন। এই হাসির অর্থ কি জানেন? উনি আপনার ভেতরের শক্তি দেখছেন। উনি বুঝতে চান আপনি কি মা দুর্গার সন্তান হওয়ার যোগ্য। যদি উনি হেসে চলে যান তাহলে বুঝবেন আপনি পাশ করেছেন। যদি না হেসে চলে যান তাহলে বুঝবেন আপনার এখনও অনেক পথ বাকি। দুপুর ১২টায় আপনার প্রেম বা সম্পর্কের জগতে একটা বড় পরিবর্তন আসবে। যাকে আপনি ভালোবাসেন তিনি আজ এমন একটা কথা বলবেন যা আপনি কখনো শোনেননি। সেই কথা শুনে আপনার মন ভেঙে যেতে পারে, কিন্তু থামুন, এই কথাটা কিন্তু সত্যি। উনি যা বলছেন তা আপনার ভালোর জন্যই বলছেন। শুনুন, বুঝুন, তারপর সিদ্ধান্ত নিন। বিকেল ৩টের সময় আপনার মনে হবে আজ আমি খুব একা। চারপাশে সবাই আছে, তবু মনটা খারাপ।
এই অনুভূতি আসবে কেন জানেন? কারণ মা দুর্গা আপনার ভেতরের পুরনো সব জমে থাকা কষ্ট বের করে দিচ্ছেন। কষ্ট বেরোলে একটু কান্না আসতে পারে, আসতে দিন, কেঁদে নিন। তারপর দেখবেন মন হালকা হয়ে গেছে। সন্ধে ৫টায় আপনার বাড়িতে এক বিশেষ অতিথি আসবেন, একজন মহিলা, বয়স্কা। ওনার হাতে থাকবে একটা লাল বস্তা। উনি কিছু বলবেন না, শুধু আপনার হাতে একটা হলুদ সুতো বেঁধে দিয়ে চলে যাবেন। এই সুতোটা খুলবেন না, ৩ দিন পর খুলবেন। এই সুতোতেই আছে মা দুর্গার আশীর্বাদ। রাত ৮টায় খেতে বসে আপনার মনে পড়বে আপনার মায়ের কথা, যিনি এখন আপনার সঙ্গে নেই বা অনেক দূরে থাকেন। মনে মনে ওনাকে একটু ডাকবেন, উনি শুনতে পাবেন, কারণ মা দুর্গা কিন্তু সব মায়ের মধ্যে আছেন। রাত ১০টায় ঘুমানোর আগে এক কাজ করবেন, একটা সাদা কাগজে লাল কালি দিয়ে দুর্গা লিখে বালিশের নিচে রেখে দেবেন। তাহলে আপনার ঘুম ভালো হবে। আর স্বপ্নে দেখবেন মা দুর্গাকে। উনি কি বলছেন সেটা সকালে উঠে লিখে রাখবেন। আমি আরেকটা গোপন কথা বলি। ১০ই মার্চ রাত ঠিক ১১টা ১১ মিনিটে আপনার বাড়ির আশেপাশের সব কুকুর ডাকবে। ভয় পাবেন না, এটা মা দুর্গার বাহন সিংহের ডাক। উনি জানান দিচ্ছেন, আমি আছি। জয় মা দুর্গা। মা দুর্গার কৃপা পেতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন। একটা ক্লিক আপনার জীবন বদলে দেবে। ১১ই মার্চ আধ্যাত্মিক শক্তির জাগরণ ও শনিদেবের রহস্য। ১১ই মার্চ সবচেয়ে শক্তিশালী দিন, যেদিন হনুমানজি আর মা দুর্গা একসঙ্গে কাজ করবেন আপনার জীবনে। সকাল ৫টায় উঠে পড়বেন, গোসল সেরে পরিষ্কার লাল বা কমলা কাপড় পরবেন। বাড়ির উত্তর পূর্ব কোণে গিয়ে একটা ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। এই প্রদীপ জ্বালানোর সময় হনুমানজির নাম নেবেন। জয় হনুমান জ্ঞান গুণ সাগার, এই মন্ত্রটা ১১ বার বলবেন। সকাল ৭টায় আপনার মনে হঠাৎ করে একটা চিন্তা আসবে। আপনি ভাববেন, আমি কি সত্যিই ঠিক পথে আছি? আমি কি ভুল করছি? এই চিন্তা আসবে কেন জানেন? কারণ শনিদেব আজ আপনার কর্মফল দেখছেন। আপনি ভালো কাজ করলে শনি খুশি হবেন, খারাপ কাজ করলে শনি রুষ্ট হবেন। সকাল ৯টায় আপনার বাড়ির সামনে একজন ভিখারি আসবেন, কালো কাপড় পরা। ওনাকে দেখে তাড়িয়ে দেবেন না, ওনাকে এক টুকরো রুটি আর কিছু কালো তিল দিন। কারণ এই ভিখারি আসলে ভিখারি নন, উনি স্বয়ং শনিদেব। শনিদেব ভিখারির ছদ্মবেশে আসবেন আপনার পরীক্ষা নিতে। আপনি কি ওনাকে কিছু দিলেন নাকি তাড়িয়ে দিলেন? আপনার উত্তরই ঠিক করবে আপনার ভাগ্য। দুপুর ১২টায় আপনার ফোনে একটা মেসেজ আসবে। অনেক দিনের পুরনো একটা টাকা ফেরত আসবে। এই টাকা পেয়ে খুশি হবেন, কিন্তু সব টাকা খরচ করবেন না। অর্ধেক টাকা আলাদা করে রাখবেন। এই টাকা দিয়ে কি করবেন সেটা আমি বলছি। বিকেল ৩টের সময় আপনার জীবনের সবচেয়ে বড় চমকটা অপেক্ষা করছে। ৯ই মার্চের সেই প্রস্তাবদাতা আজ আবার আসবেন, কিন্তু এবার ওনার হাতে থাকবে সঠিক কাগজপত্র। ১০ই মার্চের সেই প্রেমের মানুষটা আজ আবার ফোন করবেন, কিন্তু এবার ওনার কণ্ঠে থাকবে সত্যিকারের ভালোবাসা। আর সেই পুরনো সহকর্মী যে আপনার বিরুদ্ধে গিয়েছিল, সে আজ আপনার সামনে হাঁটু গেড়ে বসবে। কেন এমন হচ্ছে জানেন? কারণ হনুমানজি আর মা দুর্গা একসঙ্গে কাজ করেছেন আপনার জন্য। ওনারা সব বাধা সরিয়ে দিয়েছেন। এখন শুধু আপনাকে এগিয়ে যেতে হবে। সন্ধে ৫টায় একটা অদ্ভুত ঘটনা ঘটবে। আপনার বাড়ির ছাদে বা বারান্দায় এসে একটা পাখি বসবে, লাল পাখি। এই পাখিটা আপনার দিকে তাকিয়ে ডাকবে। এই ডাকে আছে হনুমানজির বার্তা। পাখিটাকে একটু চাল বা মুড়ি ছুঁড়ে দেবেন, তাহলে বার্তাটা আপনার কাছে পৌঁছাবে। সন্ধে ৬টার সময় আপনি একটা স্বপ্নের মতো অভিজ্ঞতা পাবেন। আপনি হঠাৎ করে অনুভব করবেন আপনার মেরুদণ্ড দিয়ে যেন একটা শক্তি উঠছে, মাথার ওপর যেন কেউ হাত রাখছে। ভয় পাবেন না, এটা মা দুর্গার স্পর্শ। উনি আশীর্বাদ করছেন আপনাকে। রাত ৮টায় ঘরের দরজা বন্ধ করে একটু একালা বসবেন, চোখ বন্ধ করবেন, মনে মনে হনুমানজির নাম নেবেন। দেখবেন আপনার মনের চোখে ভেসে উঠবে একটা মূর্তি, লাল রঙের, বিরাট। উনি হাসছেন। এটাই হনুমানজি। উনি বলবেন, তুঝে মেরি কসম কভি হাত মত ছোড়না। রাত ১০টায় ঘুমাতে যাওয়ার আগে শেষ কাজটা করবেন। একটা সাদা কাগজে লাল কালি দিয়ে রাম লিখে একটা লাল কাপড়ে বেঁধে ডান হাতে নিয়ে ঘুমাবেন। সকালে উঠে সেটা খুলে উত্তর দিকে ফেলে দেবেন। তাহলে আপনার সব মনোকষ্ট দূর হয়ে যাবে। শেষ কথা, হনুমানজি ও মা দুর্গার বার্তা। বন্ধুরা, এই ৩ দিন আপনার জীবনে আসবে বড় পরিবর্তন। ৯ই মার্চ অর্থের রহস্য, ১০ই মার্চ প্রেমের পরীক্ষা, আর ১১ই মার্চ আধ্যাত্মিক শক্তির জাগরণ। কিন্তু সবচেয়ে বড় কথা, এই ৩ দিন আপনি বুঝতে পারবেন আপনি একা নন। আপনার সঙ্গে আছেন হনুমানজি, আপনার সঙ্গে আছেন মা দুর্গা, আর আছেন মহাদেব ও শনিদেব। আমি যা বললাম তা শুধু কথা নয়,
এটা সত্যি, গ্রহ নক্ষত্র মিথ্যে বলে না, দেবতা মিথ্যে বলেন না। ওনারা সব দেখেন, ওনারা সব জানেন। ওনারা আজ পরীক্ষা নিতে আসছেন আপনার। যারা এই ভিডিওতে লাইক করবেন ওনারা হনুমানজির চোখে পড়বেন, যারা সাবস্ক্রাইব করবেন ওনারা মা দুর্গার আশীর্বাদ পাবেন, আর যারা কমেন্টে জয় শ্রীরাম লিখবেন ওনারা মহাদেবের কৃপা পাবেন। আপনি কি সেই ভাগ্যবান নাকি পিছিয়ে পড়বেন? এই 3 দিন মনে রাখবেন, ভয় পাবেন না, সাহস রাখবেন, ঈশ্বরের নাম নেবেন। আর হ্যাঁ, আমি আছি আপনার সাথে। প্রতিদিন নতুন করে বলবো আপনার ভাগ্যের কথা। এখনই লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে লিখে দিন জয় শ্রীরাম, জয় হনুমান, জয় মা দুর্গা, জয় মহাদেব, জয় শনিদেব।